হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন বাজে 7টা বাজে নে, ওই 10 মিনিটের মতো বাকি আছে। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো ভেবেছিলাম আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো, কারণ হচ্ছে আমি যে হাতের কাজটা করি না, সেই কাজটা একদম টাইম দিতে পারছি না। কারণ হচ্ছে কালকে মায়েরা ছিল বাড়িতে, তাই জন্য কাজ করতে পারিনি। তার আগের দিন হচ্ছে আমি গিয়েছিলাম, পিসির গৃহপ্রবেশ ছিল, তো তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি। তো তাই জন্য আর কি তোমরা জানবে কি করে। তো আর মায়েদের বলেছিল, মারে ওখান থেকে আমার বাড়ি চলে এসেছিলো। আর মা তো সেদিন বিকালে এসেছিলো আর পরের দিন বিকালে বাড়ি গেছে। তো সেই কারণে রান্না বান্না ছিল। জানো তো, ঘরে লোকজন থাকলে সেরকমভাবে ঘরে কাজকর্ম হয় না, উলট পালট হয়ে যায়, ঘরে মানে হাজার কাজ থেকে যায়। তো সেই কারণে আর সেরকমভাবে আর কি হাতের কাজটা টাইম দিতে পারিনি। তো আজকে তাড়াতাড়ি ভেবেছিলাম উঠবো, কিন্তু ঘুম ভাঙেনি তাড়াতাড়ি। 6:30টার দিক করে উঠেছি, উঠে আর এই যে টুকটুক করে আস্তে আস্তে ঘরের কাজগুলো আর কি করছি। আর আজকে যেহেতু রবিবার, তো শুক্রবারে মাংস হয়েছিল, তো আজকে আর মাংস আনা হয়নি। সন্ধ্যেবেলা হয়তো হতে পারে মাংস, তাই এই বেলার জন্য একবেলার জন্য ডিম রান্না করে নেবো আর কুমড়ো ভাজবো আর একটু আমরা চাটনি করব। এই দিয়ে আমাদের দুপুরের মেনুটা আর কি, দুপুরের খাওয়া দাওয়াটা হয়ে যাবে। তাই জন্য আর কিছু ঝামেলা করলাম না, তাড়াতাড়ি রান্না করে নিই। যেহেতু ঘরে সব সময় আমার ডিম থাকে, তাই তাড়াতাড়ি রান্নাটা সেরে নিয়েছি। রান্না সারলে তারপরে ঘরের কাজগুলো আছে, বাসি কাজগুলো, সেগুলোও আমাকে করতে হবে। আর ওদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি, যতক্ষণ আলুটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ এদিকে আর কি আমি কাজ করতে চলে এসেছি। আর আজকে না অনেক কাচার আছে, কারণ 3 দিন ধরে কাচা হয়নি সেরকমভাবে। তো অনেক জড়ো হয়ে গেছে। এক তো পরা জামাগুলো যেগুলো ডেলি পরি সেগুলো জড়ো হয়েছে। মা এসেছিলো, মা শাড়ি পরেছিল, তো ভাই এসেছিলো, তো সেই সবগুলো তারপরে ভাইয়ের বউ এসেছিলো, নাইটিগুলো সব পরে আছে, সেগুলো আর কি সার্ফ দিতে হবে। তারপরে আমি যেগুলো পরে আর কি পিসির বাড়ি গিয়েছিলাম, সেই সবগুলো পড়ে আছে। হয়ে যেত কাজা, শুধুমাত্র মা আরে এসেছিলো বলে ওই জন্যে আর কি এইসব এক্সট্রা কাজগুলো আর করছি না। আর আজকে মেঘলা, এখনও পর্যন্ত মেঘলা হয়নি, তাই জন্য সব ভাবছি আজকে কেচে দেবো। তো এই কটা আপাতত কাজই, যেহেতু আমি রান্না বসিয়েছি, রান্না করতে করতে আমি কাজ করছি, তো এইগুলো কেচে নিই। তারপরে রান্নাটা হয়ে গেলে বাকিগুলো কাচবো। তরকারিটা নামিয়ে দিয়ে আমরা চাটনিটা করে নিয়ে, আর এগুলো তো নিগড়ে রেখে চলে গিয়েছিলাম, তো এখন মেলে দিচ্ছে। এখন তো ভালো মতোই রোদ্দুর উঠেছে, কিন্তু ওই দিকটা দেখো হালকা একটু মেঘ মতো আছে। তো জানি না বৃষ্টি হবে কি। বৃষ্টি না হলেই ভালো হয়, কারণ আজকে আমার অনেক কাচার, মানে শুকনো রোদ্দুর উঠলে 2-3 ঘন্টার মধ্যে এইগুলো শুকিয়ে যাবে, যেগুলো আর কি সুতির জিনিস। কিন্তু যেগুলো মোটা সেগুলো শুকনো হবে না। তো মোটাগুলো এখন কাচছি না, কারণ এখন আমার টাইম নেই। ঘর মোছা আছে, তারপরে ঘর ঝাড়ু দেওয়া আছে, ওইগুলো করে নিয়ে লাস্টে যে কটা কাচাকুচি আছে তারপরে ওইগুলো করব। আলু শেষ হয়ে গেছিলো, তো হাজব্যান্ড বাজারে গিয়েছিল একটু। বাজার আজকে সেরকমভাবে করেনি কিছু। আমাদের তো রবিবারে বাজার করা হয়, আজকে ওর একদম টাইম নেই, কাজের খুব চাপ। তাই যেগুলো আর কি একদম নেই, ফুরিয়ে গেছে, সেগুলোই এনে দিয়েছে। আলু আর আদাটা একদম নেই। আর পেঁয়াজ যা আছে আমার এখন কিছুদিন চলে যাবে। আর মেয়ের জন্য এদিকে নিয়ে চলে এসছে টিফিন। মেয়ে আগের দিন বলে দিয়েছে, বাবা আমি 2 সপ্তাহ হয়ে গেল কচুরি খাইনি রবিবারে, তাই জন্য ওর জন্য সকাল সকাল কচুরি বাজার করে এনে দিয়েছে। তো আর এক্সট্রা করে একটু তরকারি এনেছে, আমিও আর কি টিফিন করব বলে। তো আমি বাইরের দোকানের আগে কচুরি খাবো না, আমি শনিবার রাত্রিরে লুচি করেছিলাম, তো সেটাই আছে 3টের মতো, ওই দিয়ে আমার টিফিনটা হয়ে যাবে। আর আজকে একটু বিছানার চাদরটাও তুলে দেবো। দেখি যদি মেলার জায়গা থাকে তাহলে কাচবো, নইলে জড়ো করে রেখে দেবো, পরের দিন কাচবো। বালিশের কভারগুলোও ভেবেছিলাম কেচে দেবো, কিন্তু এত পরিমাণে কাচাকুচি আজকে করেছি, মানে করব, অর্ধেকটা করেছে অর্ধেকটা আর কি করব। তো এতগুলো যদি আমি কাচি না, দালানো মেলানো আমার জায়গা থাকবে না যদি বৃষ্টি আসে।
তাই জন্যে কভারগুলো আর দিলাম না। আর পাখাটাও না খুব নোংরা হয়েছে, নোংরার কারণে হাওয়া একদম নিচে নামছে না, তাই আজকে পাখাটা একটু পরিষ্কার করে নিলাম। তো ঘর, দালান, রান্নাঘর সবই খুব নোংরা হয়েছে, তো অনেক দিন ঝুল পরিষ্কার করা হয়নি। তো ভাবছি আমার হাতের কাজটা হয়ে গেলে আগে ঘর দালানগুলো আমাকে পরিষ্কার করতে হবে। আর বন্ধুরা জানো তো, আজকে না আমার ভয়েস দিতে খুব সমস্যা হচ্ছে, তো অনেক কষ্ট করে একটু সুযোগ পেয়েছি, সেই সময়টুকু আর কি কাজে লাগাচ্ছি। কি বলো তো, আমাদের এখানে না বাড়িতে একজনের পুজো হচ্ছে, তো একদম মাইকটা আমাদের ঘরের মুখ করে লাগিয়েছে। তো কি বলবো, এত পরিমাণে মাইক বাজাচ্ছে কাল থেকে। তো আমার ভিডিও শুধু আমি করে আর ভাবছি যে আমি কি করে এডিট করব। তো ভেবেছিলাম দুপুরবেলা হয়তো বন্ধ করবে, তো সেই ফাঁকে আমি এডিট করে নেবো। এখন বাজে কটা জানো, পৌনে তিনটের মতো বাজে। তো একটুখানি আর কি মাইকটা বন্ধ আছে, তো ভাবছি এই ফাঁকে আমি ভয়েসটা দিয়ে দিই, নইলে আর রাত্রি হবে না, রাত্রি 12টা 1টা পর্যন্ত চলবে। আর এদিকে সব বিছানাপত্র আমার গোছানো হয়ে গেছে, বালিশের কভারগুলো যেমন লাগানো ছিল থাক আপাতত, পরের বারে আর কি কেচে দেবো যখন আবার কাচবো। আমি তো সপ্তাহে 2বার 1বার করে বালিশ মানে বেড কভার চেঞ্জ করি, তখন আর একবার কেচে দেবো। এত সংসারের কাজ, সকাল 7টা থেকে 6:30 থেকে মানে উঠে থেকে কাজ আর শেষ করতে পারছি না, একের পর এক কাজ থেকেই যাচ্ছে। আর এত তাড়াহুড়ি করে কাজ করলে কি বলো তো, সব কাজের শেষে না খুব কষ্ট হয়, হাঁপিয়ে যায়, পারি না। তো করতে হবে, একা সংসারে আমাকেই করতে হবে, ফেলে রাখলেও আমাকে করতে হবে, আর করলেও আমাকে করতে হবে, কাজের শেষ নেই জানো। সংসার ছোট আর বড় একই কাজ থাকে সবার। তো এই যে দেখতে পেলে এতগুলো জড়ো হয়ে আছে, তো সবার কি বাইরে বার করাচ্ছি, দেখি যদি কাচতে পারি তো কাচবো, নইলে কিছুটা রেখে দেবো আর বাকিটা কেচে দেবো। তো এখন এই যে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম, নিয়ে একটু মুছে নিচ্ছি। মেয়ে আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে, মুছে নিয়ে কাচাকুচিটা করে নিয়ে তারপরে আর কি স্নান টান করে পুজো করবার। টিফিন তো হয়ে গেছে, আজকে একটু তাড়াতাড়ি টিফিন করে নিয়েছি, নিরামিষ টিফিন বলে তাড়াতাড়ি করে নিয়েছি। যদি আমিষ হতো একটু বেলা হতো, আজকে আমিষ না, কারণ ঠাকুর পুজো না করলে না আমিষটা খেতে ঠিক ভালো লাগে না। আমি তো রোজ বেশিরভাগ দিন শুকনো হয়ে পুজো করি। আর দেখো ঘর মুছতে মুছতে এদিকে বৃষ্টি চলে এসছে, তো যেগুলো আর কি কেচেছিলাম সেগুলো অর্ধেকটাও নয়, অল্প একটু শুকনো হয়েছে। আর আমি এইভাবে সব জড়ো করে রেখে দিয়েছি। আর যেগুলো কাচবো বলে ভেবেছিলাম সেগুলো আপাতত দালানেই তুলে রেখেছি, বাইরে বার করেছিলাম। তো দেখি চাদরটা ভাবছি আজকাল কাচবো না, কারণ মেলার জায়গা থাকবে না, চাদরটা কাচলে জড়ো করে রাখতে হবে। এই যে দেখো কি জোরে বৃষ্টি এসেছে, দেখতে পাচ্ছ তো, প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখাবে পরের ব্লগে, টাটা।